হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, আইডিসিতে রুরাল স্টাডিজ রেখেছো থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ইউনিট নাম্বার 4 থেকে রুরাল ডেভেলপমেন্টস এর ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো। তার কারণ তোমাদের কিন্তু পুরো পরীক্ষাটাই হবে এমসিকিউ ওরিয়েন্টেড, ঠিক আছে? তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যাদের মেজর কোর্স রয়েছে তাদের জন্য 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, আর যারা মাইনর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। সরি, গ্রামীণ উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, গ্রামীণ পুনর্গঠন এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগের কেন্দ্রবিন্দু কোনটি ছিল? শ্রীনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামীণ সমস্যা সমাধানের জন্য কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? বলছে আত্মশক্তি এবং স্ব উদ্যোগ। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ পুনর্গঠন প্রকল্পে শিক্ষা ও সাক্ষরতার উদ্দেশ্য কি ছিল? বলছে গ্রামের মানুষের ব্যবহারিক জ্ঞান এবং জীবনের সঙ্গে যুক্ত শিক্ষা দেওয়া। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামীণ উন্নয়নের জন্য কোঅপারেটিভ বা সমবায় প্রথার উপর জোর দিয়েছিলেন কেন? বলছে পারস্পরিক সহযোগিতা এবং আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে বৃত্তিগত প্রশিক্ষণ এর ভূমিকা কি ছিল? কৃষির পাশাপাশি কুটির শিল্প এবং অন্যান্য পেশাগত দক্ষতা তৈরি করা। নেক্সট, রবীন্দ্রনাথের গ্রামীণ উন্নয়নের মডেলের একটি প্রধান বৈশিষ্ট্য কি ছিল? বলছে গ্রামীণ মানুষের সৃজনশীলতা ও স্ব উদ্যোগকে জাগিয়ে তোলা। নেক্সট, শ্রীনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে 1922 খ্রিস্টাব্দে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ পুনর্গঠন পদ্ধতি ছিল মূলত ড্যাশ, তাহলে মানবতাবাদী এবং গঠনমূলক। চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে সেখানে, গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি, গ্রাম স্বরাজ, ট্রাস্টিশিপ, খাদি, বুনিয়াদী শিক্ষা, নৈ তালিম ইত্যাদি বিষয়গুলো। মহাত্মা গান্ধীর গ্রামীণ উন্নয়নের মূল আদর্শ কি ছিল? হবে গ্রাম স্বরাজ। নেক্সট, গ্রাম স্বরাজ বলতে গান্ধীজি মূলত কি বোঝাতেন? আদর্শ স্বশাসিত স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ প্রজাতন্ত্র। নেক্সট, পরবর্তী প্রশ্ন, গান্ধীর ট্রাস্টিশিপ এর ধারণা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হবে সম্পদশালী ব্যক্তিদের নিজেদের সম্পদ সমাজের বিশ্বস্ত রক্ষক হিসেবে বিবেচনা করা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, গ্রামীণ অর্থনীতিতে গান্ধীজির মতে খাদি এর ভূমিকা কি? বলছে কুটির শিল্পকে উৎসাহিত করে গ্রামীণ কর্মসংস্থান ও স্বনির্ভরতা বৃদ্ধি করা। নেক্সট, পরবর্তী প্রশ্ন রয়েছে, গান্ধীজির প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষা বা নৈ তালিম এর প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে হস্তশিল্প বা উৎপাদনমূলক কাজের মাধ্যমে শিক্ষাদান করা। নেক্সট, নৈ তালিমের মাধ্যমে গান্ধীজি কি অর্জন করতে চেয়েছিলেন? বলছে সমন্বিত ব্যক্তিত্বের বিকাশ এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির মতে গ্রামীণ উন্নয়নের জন্য কিসের বিকেন্দ্রীকরণ প্রয়োজন? উত্তর হবে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ। নেক্সট, গান্ধীজির ট্রাস্টিশিপের ধারণা কিসের ভিত্তিতে সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করতে চেয়েছিল? এটা হবে অহিংসা ও নৈতিকতার। পরবর্তী প্রশ্ন, ভূদান ও গ্রামদান থেকে কি কি প্রশ্নগুলো পড়বে? বলছে ভূদান আন্দোলন কে শুরু করেছিল? এটা হবে আচার্য বিনোবা ভাবে। নেক্সট, ভূদান আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? বলছে স্বেচ্ছায় জমি দান করার মাধ্যমে ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিতরণ করা। ভূদান আন্দোলন কবে শুরু হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গ্রামদান আন্দোলন ভূদান আন্দোলনের একটি সম্প্রসারিত রূপ, এর মূল ধারণা কি? বলছে গ্রামের সকল বা বেশিরভাগ জমি একটি সাধারণ মালিকানার অধীনে আনা। নেক্সট, গ্রামদান আন্দোলন ভারতের কোন রাজ্যে প্রথমে বেশি সাফল্য পেয়েছিল? এটা হবে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, ভূদান ও গ্রামদান আন্দোলন মূলত কিসের ভিত্তিতে গ্রামীণ সমস্যা সমাধানের চেষ্টা করেছিল? এটা হবে নৈতিক আবেদন ও জনমত। পরবর্তী যে পার্টটা রয়েছে এখানে বিভিন্ন গ্রামীণ উন্নয়ন ও কর্মসূচি এবং তাদের উদ্দেশ্য থেকে কি কি প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে আলোচনা করব। বলছে গোষ্ঠী উন্নয়ন কর্মসূচি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি কবে শুরু হয়েছিল? এটা হবে 1952 সালে। সিডিপি এর প্রধান উদ্দেশ্য কি ছিল?
সঠিক উত্তর হবে গ্রামীণ জীবনের সকল দিকের সমন্বিত ও সর্বাঙ্গীন উন্নয়ন। নেক্সট রয়েছিল সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বা ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IRDP কবে চালু হয়? এটা 1978-79 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, IRDP এর মূল উদ্দেশ্য কি ছিল? এটা হবে গ্রামীণ দরিদ্র পরিবারগুলিকে স্বনিযুক্ত করার মাধ্যমে দারিদ্র্য দূর করা। নেক্সট, গ্রামীণ যুবকদের স্বনিযুক্তি প্রশিক্ষণ বা ট্রেনিং অফ ইউথ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট বা TRYACM কবে শুরু হয়? 1979 সালে। নেক্সট রয়েছে যে প্রশ্নটা, TRYACM এর প্রধান লক্ষ্য কি ছিল? এটা হবে 38 থেকে 35 বছর বয়সী গ্রামীণ বেকার যুবক যুবতীরা। নেক্সট, জওহর রোজগার যোজনা বা JRY কবে চালু হয়? 1989 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, JRY এর মূল উদ্দেশ্য কি ছিল? বলছে গ্রামীণ এলাকায় বেকার ও স্বল্প নিযুক্তিদের জন্য অতিরিক্ত মজুরিযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা। নেক্সট, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে চালু হয়? এটা হবে 1999 খ্রিস্টাব্দে। নেক্সট বলছে SGSY এর কোন কর্মসূচিকে একত্রিত করে তৈরি করা হয়েছিল? তাহলে হবে IRDP, TRYACM, দেন DWCRA, SITRA, GAM, MWS। SGSY এর মূল ফোকাস কি ছিল? স্বসহায়ক গোষ্ঠী গঠন এবং তাদের মাধ্যমে স্বনিযুক্তি উদ্যোগকে উৎসাহিত করা। নেক্সট, পরবর্তী পার্ট, গ্রামীণ এলাকায় নারী ও শিশু উন্নয়ন বা ডেভেলপমেন্ট অফ উমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস বা DWCRA কবে শুরু হয়? 1982 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, DWCRA এর প্রধান উদ্দেশ্য কি ছিল? গ্রামীণ মহিলাদের আয় উৎপাদনকারী কার্যকলাপে জড়িত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। ওকে। নেক্সট বলছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা MGNREGS কবে চালু হয়? 2006 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে MGNREGS এর প্রধান বিধান কি? হবে গ্রামীণ পরিবারগুলোকে বছরে কমপক্ষে 100 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থানের আইনগত অধিকার। নেক্সট, প্রধানমন্ত্রী আবাস যোজনা এর উদ্দেশ্য কি? 2022 সালের মধ্যে সবার জন্য আবাসন অর্জন করা। পরবর্তী কোশ্চেন, সমন্বিত শিশু উন্নয়ন যে পরিষেবা প্রকল্প বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম বা ICDS কবে চালু হয়? 1975। পরবর্তী প্রশ্ন, ICDS এর মাধ্যমে কোন পরিষেবাগুলি সরবরাহ করা হয়? এটা পরিপূরক পুষ্টি, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক বিদ্যালয় শিক্ষা। বিশেষ কর্মসূচি থেকে জাতীয় গ্রামীণ পানীয় জল কর্মসূচি, ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম বা NRDWP এর উদ্দেশ্য কি? সকল গ্রামীণ পরিবারকে পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা। নেক্সট, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বা RSBY কাদের জন্য স্বাস্থ্য সীমা সরবরাহ করে? স্বাস্থ্য বীমা সরবরাহ করে, এটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত দরিদ্র সীমার নিচে বা BPL যারা রয়েছে বসবাসকারী পরিবারগুলোকে। নেক্সট, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা NRHM কবে চালু হয়? 2005 সালে। NRHM এর প্রধান লক্ষ্য কি ছিল? বলছে গ্রামীণ এলাকায় সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সরবরাহ করা। পরবর্তী প্রশ্ন, NRHM এর অধীনে আশাকর্মীদের ভূমিকা কি? স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে গ্রাম ও স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনকারী। পরবর্তী কোশ্চেন, নির্মল ভারত অভিযান বা NBA কিসের সঙ্গে সম্পর্কিত? গ্রামীণ এলাকায় স্যানিটেশন, শৌচাগার সুবিধা নিশ্চিত করা। নেক্সট বলছে কিষাণ কল সেন্টার বা KCC এর উদ্দেশ্য কি? বলছে কৃষকদের বিনামূল্যে কৃষি সম্পর্কিত তথ্য ও পরামর্শ সরবরাহ করা। পরবর্তী কোশ্চেন, KCC এর টোল ফ্রি নাম্বার কত? এটা হবে 1551। নেক্সট রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা PMGSY কবে চালু হয়? 2000 সালে। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, PMGSY এর প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে গ্রামীণ এলাকায় সমস্ত আবহাওয়া উপযোগী রাস্তা তৈরি করে সংযোগ স্থাপন করা। তো মোস্ট ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করা হলো। এর পরবর্তী পার্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।